দেখেন এখানে আমি ইঞ্চিতে দিলাম হাইট 81/39 দিলাম, যেটা 8139 সচরাচর থাকে আর কি নরমালি। দেন আমাদের অরিজিনটা সবসময় এখানে রাখবো বাম পাশের কোণায়। দেন আমি এটা ওকে দিয়ে আমি পেজ নিয়ে নিলাম। এখন আমি একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে নেব। তো যত নিয়েছিলাম আমরা 8139 নিয়েছিলাম, তো আমরা এখানে 39 দিলাম উইথ, এবং হাইটটা দিলাম 81। দেন এটা নিয়ে নিলাম। এখন এটা আমরা কি করব, সেন্টার করব। সেন্টার করার জন্য আমরা এখান থেকে এই যে পজিশন টুলসে চলে যাব, দেন সেন্টার ইন পেজ, মানে এই পেজের সেন্টার করব আর কি। জি জি। দেন আমাদের একটা অফসেট লাগবে, যেহেতু আমাদের দরজায় আমি আপনাদের ছবিটা দেখাই 5 ইঞ্চি র্যাম থাকে মেবি। ডোরগুলো নামাইছেন না ভিডিও ইয়াগুলো? জি 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 আছে আমার। আচ্ছা আমি কিছু ডোর করে দেখাবো, এগুলো বাকিগুলো আপনি নিজে করবেন। হ্যাঁ জি জি। তো এখানে সাপোজ আমি এটা 5 বা 6 ইঞ্চি ছাড়ে, তো আমি এখানে 6 দিলাম, 6 ইঞ্চি ছাড়লাম। দেন ইনওয়ার্ডে দিলাম, ভিতরের দিকে যাবে। আউটার দিলে বাইরের দিকে যাবে, বাইরের দিকে যাবে। হ্যাঁ। দেন আমাদের কি করতে হবে, আমাদের একটা সার্কেল নিতে হবে, কারণ এটা পুরো মাথাটা হচ্ছে কি রাউন্ড। সার্কেলটা কোন মাপে নিব আমরা, এই ভিতরে যে বক্সটা আছে এটার মাপে নিব। তো এটা কত আছে 27। তো আমরা 27 একটা বক্স সার্কেল নিয়ে নিলাম, এখান থেকে আমরা দিলাম 27। দেন ক্রিয়েটরটা ক্লিক করলাম। সরি এই যে রেডিয়াসে দেওয়া আছে তো ডাবল হয়ে গেছে, ডায়ামিটার দিতে হবে। 27 দিলাম, দেওয়ার পর আমি এটাকে সেন্টার করে আমি এটার উপরের দিকে নিয়ে গেলাম। ঠিক আছে, এখন কি করতে হবে, আমাদের এই উপরের মাথাটা বের করতে হবে, যে এখানে যে বাজুটা আছে এটা বের করতে হবে। তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা পলিলাইন নিয়ে নিব। পলিলাইনটা আমরা এখান থেকে এই পর্যন্ত নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল চাপ দিলাম, অথবা এই যে মাউস পয়েন্টারটা যখন চেঞ্জ হয়ে যাবে এরকম চেঞ্জ হয়ে যাবে যখন, তখন আমরা মানে পলিলাইনটা নিয়ে নেব। নেওয়ার পরে আমি এই সার্কেলটা সেন্টার করে দিলাম পলিলাইনটাকে। ঠিক আছে, জি। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি এখানে বাজুটা কত আছে। তো সাপোজ আমরা এখানে ধরলাম এটা 4 ইঞ্চি আছে। ঠিক আছে, আমরা এটাকে 4 ইঞ্চি দিলাম। 4 ইঞ্চি তো আমরা 2 ইঞ্চি মানে উপরে নিচে যাবে, তো আমরা এখানে 2 দিয়ে আমরা বোথ সাইড অফসেট করে দিলাম, তাহলে নিচে 2 যাবে, উপরে 2 ইঞ্চি যাবে। ঠিক আছে, তার আগে আপনি চাইলে উপরের এটাকে কেটে দিতে পারেন, এটাও কেটে দিতে পারেন। রিল্যাক্স মনে আপনি একটু লাইনে থাকেন, আমি একটু আসতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। জি ভাই, আমরা উপরেরটাও কেটে দিলাম, বাড়তি অংশগুলো আমরা কেটে দিচ্ছি। ঠিক আছে না, এই পর্যন্ত বুঝছেন না? জি জি। এখন আমরা একটা অফসেট নিয়ে নিলাম, সাপোজ 2 ইঞ্চি এখানে দিলাম। দেওয়ার পর আমরা বোথ সাইড দিলে কি হবে, 2 2 4 হয়ে যাবে, নিচে 2 আসবে, উপরে 2 আসবে। তো আমরা দোনো সাইডে নিয়ে নিলাম। ঠিক আছে, জি। দোনো সাইডে নেওয়ার পরে তারপর আমাদের কি আছে দেখেন,
আমাদের ভিতরের দিকে একটা বাজু নিতে হবে, তাহলে আমরা ভিতরের দিকে বাজুটা কত নিতে পারি? 5 ইঞ্চি। 5 ইঞ্চি আমরা নিলাম ভিতরের দিকে। আগে এটা আমরা জয়েন করে নিই। জয়েনে কি করতে হবে? কিবোর্ড শর্টকাট হচ্ছে গিয়ে জে। আর হ্যাঁ, কোনো কিছু যদি ধরেন এটার সাথে আরেকটা যখন ধরবেন তখন কি করবেন? শিফট প্রেস করবেন কিবোর্ডের। করার পরে কিবোর্ডের জেতে প্রেস করবেন, করার পরে জয়েনে ক্লিক করে দিবেন। আচ্ছা ভাই, মাউসের রাইট সাইডে ক্লিক করে যে জয়েন আসে ওইটাও কি সেম জয়েন না? কোনটা? এই যে এটা ক্লিক করে দাঁড়ান, শিফট প্রেস করে এভাবে করে যে রাইট কালার এই যে নিচে যেটা আছে, হ্যাঁ নিচে জয়েন, এই যে এটা, হ্যাঁ সেম বাট কিবোর্ডের একটু ফাস্ট হয় তো তার জন্য। আমরা যদি এটা এখন কেটে দিই তাহলে তো হবে না, আমাদের আগে ভিতরের গুলো নিতে হবে না, তো আমরা আগে ভিতরের গুলো আগে নিয়ে নিই। হ্যাঁ, আমরা এখানে 5 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের আর কি আছে, আমাদের আবারও একটা বাজু ছাড়তে হবে, সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে যতটুকু ছাড়ছে, তো এখানে ছাড়ছিলাম কত? আমরা 4 ইঞ্চি। তো আমরা এখানে 4 ইঞ্চি একটা ছেড়ে দিই। 4 ইঞ্চি নিলাম, নেওয়ার পরে আমরা ছেড়ে এটা ছেড়ে দিলাম। এখন কি করতে হবে? আমাদের এই যে নিচের যে লেয়ার গুলো আছে, এই যে এই লেয়ার গুলো দেখবেন যে একদম নিচের দিকে মিলানো, ঠিক আছে না? তো আমরা কি করব? এটাকে ধরবো, ধরার পরে আমরা এনে প্রেস করবো। এনে প্রেস করলে দুইটা মাথা বের হবে, দেখেন এই যে দুইটা মাথা বের হয়েছে, ঠিক আছে না? আমরা যেটা করবো, এনে প্রেস করে এই যে কিবোর্ডের যে অ্যারো বাটনটা আছে না, উপরে নিচে ডাইনে বামে যায়, ওইটাকে নিচের দিকে প্রেস করে আমরা একদম নিচের দিকে মিলিয়ে দেবো। দেন এটাকেও আনবো, আনার পরে আমরা এই যে ট্রিম ভিতর দিয়ে এটাকে আমরা কেটে দিব, ঠিক আছে? ট্রিম টুল দিয়ে কেটে দেওয়ার পর আপনি চাইলে এই যে উপরেরটাও এখন কেটে দিতে পারেন, কারণ উপরেরটা এখন আর আমাদের লাগতেছে না, ঠিক আমরা কেটে দিতে পারি। এখন কি হলো? আমাদের এক সাইড বের হয়ে গেছে। আমরা চাইলে মানে এক সাইড করে অন্য সাইড করতে পারি, অথবা যদি চান যে এভাবেই করলে আপনার সুবিধা, এভাবেও করতে পারেন, সমস্যা নেই। তো আমাদের উপরের সাইডটা হয়ে গেল। এখন আমাদের কি আছে? আমাদের আছে হচ্ছে কি এই দুইটার মিডল একটা। তো এই দুইটার মিডলে নেওয়ার জন্য আমরা যেটা করবো, আমাদের এই বক্সটাকেই আমরা এটার মিডলে নিয়ে আসলাম। শিফট প্রেস করে এই যে এখান থেকে দেখেন এই যে সেন্টার ভেক্টর, মানে এই যে আমরা যেটাকে ধরেছি এটা হচ্ছে কি ভেক্টর, তো এই ভেক্টর সেন্টার করবো আমরা। সেন্টার নিলাম, নেওয়ার পরে আমরা আবারও কি করবো? এখানে 2 দেবো, যাতে আমাদের উপরে নিচে সমান থাকে। 4 ইঞ্চি হয়, বাট উপরে নিচে যেন সমান থাকে। দেন আমরা বোথ সাইড অফসেট যখন দিব তখন উপরেও সমান থাকবে, নিচেও সমান থাকবে। দেন আমরা এই দুইটা বের করে নিলাম। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু তো হলো, তাই না? দেন আমাদের কি আছে? যে এটার মাঝখানে একটা আছে, তো আমরা চাইলে এটাকে ম্যানুয়ালিও নিতে পারি মাপটা, বা আমরা এটার সেন্টারও দিতে পারি, বুঝতে পারছেন? তো যেভাবে আপনার মানে সুন্দর হয় ওইভাবে দিতে হবে। তো আমি ধরেন যে এটা সেন্টারে এটা দিয়ে দিলাম, বা এটাকে আনি, এটাকে এনে এটা সেন্টার করে দিয়ে বসায় দিলাম। দেন আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের কাজ কি? জাস্ট এই মিডলটা বের করা, ঠিক আছে? এখন আমরা একটা পলিলাইন নিয়ে নিলাম। পলিলাইন নেওয়ার পর এটা সেন্টার করে দিলাম। দেন আবার এখান থেকে 2 দিয়ে বোথ সাইড অফসেট নিয়ে নিলাম, উপরেরটা আমরা বের করে নিলাম। এইগুলোতে চলে হচ্ছে কি রাউটার বিট। যেটা হ্যাঁ, কোনটা কি বিট এটা আপনি সামনে দেখতে পাবেন। এখন দেখেন আমাদের কি এটা কমপ্লিট হয়েছে। যদি দেখেন যে এটা সিঙ্গেল সিগন্যাল লাগে, তাহলে আপনি একটু ইয়া করে নেবেন আর কি, 6 ইঞ্চি দিতে পারেন। যদি মানে 6 ইঞ্চি দিবেন কখন? যখন আপনি দেখবেন যে আপনার এই বাইরের যে বক্সটা আছে, মানে যে দরজার মাপটা আছে, এটা যখন বড় থাকবে তখন একটু বড় বড় নিতে পারেন। আবার অনেক সময় ছোট থাকে, 37 থাকে, আবার অনেক সময় 32 থাকে। 32, 37 এবং 39 এই তিনটা সাইজটা মানে একটু বেশি থাকে সচরাচর। আপনারা তো জানেন, আপনাদের তো কার্ডের বিজনেস।
তো ওইটা বুঝে আপনি এই গ্যাপগুলো দিবেন, ঠিক আছে? এইটাই যে এই গ্যাপ দিচ্ছেন 5 ইঞ্চি, সবটা 5 ইঞ্চি দিতে পারবেন না। অনেক সময় দেখবেন যে মাঝখানেরটাই তো সচরাচর বেশি নকশা থাকে, তো মাঝখানেরটা অনেক সময় দেখবেন চিকুন হয়ে যায়, বুঝতে পারছেন? এখন এগুলোকে আমরা জয়েন করে নিতে পারি। আমাদের এটা হয়ে গেল, ঠিক আছে? এখন দেখেন এই যে এখানে আরো একটা আছে, এটা কিভাবে করবেন? আমরা সেম ভাবে বাজুটা নিয়ে নিব, আবারও 6 ইঞ্চি নিলাম, ইনওয়ার্ডে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, আমাদের একটা বক্স নিয়ে নিলাম, সাপোজ আমরা 4 ইঞ্চি দিব, তো আমরা 4 ইঞ্চি নিয়ে নিলাম হাইট, নিয়ে আমরা এটাকে মিডল করে দিলাম। একটা বক্স নিয়ে নিব খাড়াখাড়ি, এটাকে আমরা এটা দিলাম উইথ 4 ইঞ্চি, এটাকে আমরা সেন্টার করে দিব। এখন আমরা নিব হচ্ছে কি একটা রেক্ট্যাঙ্গেলটা আমরা কি মাপে নিব? সাপোজ আমাদের এই মিডলের এটা আছে 6 ইঞ্চি, ঠিক আছে? আমরা এখানে একটা স্কোয়ার বক্স নিলাম, নেওয়ার পরে 6 ইঞ্চি দিলাম, দেওয়ার পর আমরা এটাকে ক্রিয়েট করলাম। করার পরে আমরা কি করব, এটাকে এটার মিডলের সেন্টারে বসাবো। আমরা এটা সেন্টার করে দিলাম, সেন্টারে বসে গেল। এখন আমরা যেটা করব, আমাদের এই যে উপরের মাপটা নিতে হবে। তো আমাদের উপরেরটা দেখেন এটা থেকে এটা ছোট আছে, তো আমরা কি করব, আমরা অনুমান করে নিয়ে নেব। আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভিতে একটা প্রেস করলে কপি পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ভি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে? দেন আমরা অ্যারো বাটন দিয়ে এটাকে একটু উপরে মানে অনুমান করে নিয়ে যাবেন, ঠিক আছে? এখন এই দুইটাকে আমরা সিলেক্ট করব, করার পরে আমরা এই বাজুটা যত দিয়েছি এটাও তত দেব। তো আমরা এখানে দিলাম 4 ইঞ্চি, এটা আউটসাইডে অফসেট আছে, দেখেন এই যে এখানে যে অফসেট আছে এটা আর এটা সেম, তো আমরা এটা দিলাম 4 ইঞ্চি। শার্প দিতে 4 ইঞ্চি, ঠিক আছে? এখন আমাদের এই বক্সটাকে, এই যে আমরা যে একটা বক্স নিয়েছি এটাকে আবার কপি পেস্ট করে এটা সেন্টার করে দিব। সেন্টার করার পরে দেখেন আমাদের উপরের মাথাগুলো বের হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, ট্রিম ভেক্টর দিয়ে আমাদের দরকার যেগুলো সেগুলোকে আমরা আমাদের বের করে নিতে হবে। তো আমরা এগুলোকে বের করে নিলাম। দেখেন আমাদের এক সাইড বের হলেই আমাদের পুরো নকশাটা রেডি হয়ে যাবে। বাকিগুলোকে কেটে আমরা ওই যে মিরর ভেক্টরের সাহায্যে ঘুরিয়ে দিলেই আমাদের ডিজাইন এটা কমপ্লিট হয়ে যাবে। কোথাও যদি না বুঝতে পারেন আমাকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, দেখেন তো আমাদের এটা তৈরি হয়ে গেল কিনা। এটা কি বুঝতে পারছেন? এখানে কোনো সমস্যা আছে আপনার? জি না, মিরর ভেক্টরের সাহায্যে আমরা এটা ঘুরে আনছি। জাস্ট আমাদের উপরে কিন্তু একটা মাথা বের করছি, বাকিটা কিন্তু আমাদের মানে অটোমেটিক তৈরি হয়ে গেল। এটা সেম হচ্ছে না? জি। যেন আমাদের নেক্সট ধরেন এটা এই দরজাটা করতে পারবেন? এটার ডিজাইনটা হ্যাঁ, জি চেষ্টা করলে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাকে করে দেখাই। দেখেন এটা কিন্তু দেখতে লাগছে অনেক কঠিন, বাট কঠিন না, এটা
মানে এত সময় যেগুলো করছেন সব থেকে এটা ইজি। দেখেন ওটা তো ডিজাইন বেশি মনে হচ্ছে, লতা পাতা। এটাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কঠিন লাগতেছে না অনেক? জি জি, মানে মোটামুটি। হ্যাঁ, এখন দেখেন এটা হচ্ছে গিয়ে সব থেকে সহজ। আমি আবার একটা অফসেট নিয়ে নিলাম, এখানে 6 ইঞ্চি নিলাম, ইন অর্ডার দিলাম। তারপর আমাদের কাজ কি, আমাদের সার্কেল নিতে হবে। এই সার্কেলটা আমরা কত নিতে পারি, ধরেন যে আমাদের এটা আছে কত 27, তো আমরা 27 নিলাম। আগে আমরা পলিলাইন গুলোকে নিয়ে নিই। জি আমরা 27 নিয়ে নিলাম, সেন্টার করে দিলাম। এখন আমাদের কি করতে হবে, এটাকে আমরা মিডলের ডান পাশে নিয়ে যাব। এটা ধরলাম, শিফট প্রেস করলে এটা ধরে আমরা এটাকে ডান পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, দেখেন কত ইজি। আমি এখন একটা অফসেট নিব ভিতরের দিকে, যেহেতু আমাদের এখানে একটা অফসেট আছে, তো আমরা নিলাম 4 ইঞ্চি। 4 ইঞ্চি নিলাম। এখন আমাদের উপরের দিকেও তো একটা আছে, তো উপরের দিকেরটা কি করবেন, এই সার্কেলটা নেবেন, নেওয়ার পরে এই কোণার ভিতরে ধরবেন, ধরলে দেখেন যে মাউসটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে না? দেন সার্কেলটা নেবেন, নেওয়ার পরে এখানেও 27 নেবেন, নিচেও 27, সেটাও 27 নেবেন। নেওয়ার পরে এটার ভিতরে আমরা একটা বাজু নিয়ে নিব, 4 ইঞ্চি নিলাম। দেখেন এ পর্যন্ত কি বুঝছেন? এটা নিলাম, উপরেরটা নিলাম। এখন আমাদের এইটা নিতে হবে। এটা কিভাবে নেব, আমরা সিম্পলি এখান থেকে একটা পলিলাইন নিব, সিম্পল। দেন আমরা এখান থেকে জাস্ট এই জায়গাটা ধরবো, মানে অনুমান করে ধরবো। তো ধরার পরে আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে ধরলাম, ধরার পরে এনে প্রেস করে ডিতে প্রেস করলাম, করার পরে এটাকে আমরা এটার উপরে দিয়ে দিলাম, এটাকে আমরা এটা বরাবর দিয়ে দিলাম। ঠিক আছে, দেন আমরা একটা অফসেট নিয়ে নিলাম, সাপোজ যে 4 দিলাম, এটাকে আমরা এটার নিচে দিয়ে দিলাম। সেটা একটু বাইরে হিসেবে হচ্ছে, আপনি চাইলে এটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিতে পারেন, মানে এটার উপরের দিকে একটু উঠিয়ে দেবেন, এটা অনুমান করে। ঠিক আছে, তো এতটুকু উপরে উঠিয়ে দিলাম। দেওয়ার পরে আমার যে বাকি অংশটুকু যেটা আমার লাগবে না, সেটা আমি কেটে দেবো। আমাদের মাথাগুলোকে আগে আমরা বের করে নেব, তো আমরা এটাকে বের করে নিচ্ছি। দেখেন ছবির দিকে তাকাবেন যে আমাদের কোনটা কোনটা কাটা লাগবে। তো আমাদের যেটা কাটা লাগবে আমরা সেটাকে কেটে দিব। এটা অনেক ইজি। দেখেন আমাদের এক সাইড রেডি হয়ে গেছে। এখন যদি আমরা এই পুরোটাকে কেটেও দিই, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের যেহেতু এক সাইড বের হয়ে গেছে, আমাদের আর কোনো কিছু লাগবে না। আমরা জাস্ট এটাকে ধরে ঘুরিয়ে দিলে আমাদের এটা তৈরি হয়ে যাবে। দেখেন আমাদের উপরেরটা তৈরি হয়ে গেল না, মাথাটা জি তৈরি হয়ে গেল। আমরা জাস্ট এটাকে ধরবো, ধরার পরে অ্যাবাউট লাইনে, সরি, সেই সমস্যাটা কিন্তু আপনিও ফেস করতে পারেন অনেক সময়। এই যে ডিজাইনের ভিতরে আপনার কোথাও মানে ছোট ছোট ইয়া থেকে যায়, সেই ক্ষেত্রে এরকম হয়। তো তখন যদি গ্রুপ করে নেন তাহলে আর এই প্রবলেমটা হয় না। ঠিক আছে, দেখেন আমাদের এটা হয়ে গেল না? জি, একদম সিম্পল একটা জিনিস, বাট দেখতে লাগে অনেক কঠিন। ঠিক আছে, আপনি চাইলে এই যে এই শেপটা আমি এখানে যেটা দিচ্ছি, এটা আরেকটু উপরের দিকে নিয়ে গেলে এটা একটু বড় হতো। তো জি জি, মানে এটা অনুমান করে আর কি নিতে হবে আপনার নিজের। জি আচ্ছা, এখানে দেখেন বাকি যে দরজাগুলো আছে এগুলো আপনার করতে হবে। আরেকটা দরজা এখানে আছে, আমি আপনাকে দেখাই। এই যে এই দরজাটা আছে না, জি, এই দরজাটা কিন্তু প্রথম যে দরজাটা করছি না ওইটার মতোই। এটাকে আপনি করতে পারবেন?
জি ইনশাআল্লাহ চেষ্টা করলে পারবো ভাই। এটা হচ্ছে গিয়ে প্রথম দরজা। আর এই দরজাটা আছে না, এটাও কিন্তু সেম একদম। আরেকটা দরজা আছে, সেটা হচ্ছে কি আপনার এই যে এই দরজাটা, এটা আমি ওই যে দ্বিতীয় নাম্বার যে দরজাটা করলাম না, ওইটার মতোই ওইটাই জাস্ট আপনার মানে রোটেট হয় না, এটা 45 ডিগ্রি রোটেট হয়েছে, বুঝতে পারছেন? জি এই মানে আপনার রেক্ট্যাঙ্গেলটা, হ্যাঁ যে আমরা যে রেক্ট্যাঙ্গেলটা নিয়েছি ওইটা আপনার 45 ডিগ্রি জাস্ট রোটেট হয়েছে, তাছাড়া আর কিছু না, পুরোটা সেম। যদি না পারেন বলেন, আমি এটা করে দেখাই। জি ভাই একটু মানে আমাকে রোটেটের জিনিসটা একটু দেখা দেন। একদম সেম, আপনি দেখলেই বুঝবেন, আমি দেখাই। এটার আমরা একটা বাজু নিয়ে নিব, দেন আমরা আবারও সেম ভাবে ওই বক্স গুলোকে নিয়ে নিব। তো আমরা এখানে হাইট দিলাম 4, সেন্টার করে নিলাম, এটাকে কপি পেস্ট করে ডাবল টি প্রেস করে 90 ডিগ্রি ঘুরিয়ে নিলাম। ঠিক আছে, দুইটা সেন্টার হয়ে গেল। দেন আমরা ওই সেম ভাবে একটা বক্স নিয়ে নিব। ওই জায়গায় কত নিয়েছিলাম আমরা? 6 ইঞ্চি নিলাম, আবারও এটাকে সেন্টার করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব, ডাবল টি প্রেস করব, এটা ধরে ডাবল টি প্রেস করব, করার পরে এখান থেকে চলে যাবে যে রোটেটে গিয়ে আমরা জাস্ট 45 ডিগ্রি করে অ্যাপ্লাই করে দেব। ঠিক আছে, হয়ে গেল না? এখন আমরা এটা আর এটা উপরের দিকে নিয়ে গেলাম কপি পেস্ট করে, অনুমান করে দেখেন একদম সেম কাজ না? এখন আমরা একটা অফসেট নিয়ে নিব, আবারও 4 ইঞ্চি নিয়ে নিলাম। হ্যাঁ ঠিক আছে, 4 ইঞ্চি নেওয়ার পরে কি হলো, আমাদের এখন এই শেপটাকে বের করতে হবে। আমাদের এই শেপটাকে বের করতে হবে, তাহলে আমাদের কোনটা কোনটা কাটতে হবে? এই যে কোনাগুলা ওই উপরে ভিতরে কোনাগুলা আছে। হ্যাঁ, তো আমরা যদি এগুলোকে কেটে দিই তাহলে দেখবেন যে আমাদের মাঝখানের যে শেপটা আছে সেটা বের হয়ে যাবে। নেটটা বের হয়েছে না? জি, এভাবে সবগুলোকে বের করে নিতে হবে। জাস্ট ভিতরের কোণাগুলোকে কেটে দিলেই আমাদের শেপটা বের হয়ে যাবে। এখন বাদ বাকি কাজ তো ওইটাই, আমরা মানে বাকিগুলোকে রোটেট করে দেব, আমাদের এখানে ইয়ে শেষ হয়ে যাবে, এটা রেডি হয়ে যাবে। দেখাচ্ছি, এগুলো আমাদের আর দরকার নেই। এটা ধরে আমরা এখন মিরর করে দিতে পারি। প্রবলেমটা হলে যেটা করবেন, গ্রুপ করে নেবেন বা জয়েন করে নিলেও হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হয়েছে না আমাদের একদম সেম। ওই যে দ্বিতীয় নাম্বার যে দরজাটা করতে, এটা সেম, জাস্ট এটা আপনার রোটেট করে দিবেন 45 ডিগ্রি। ঠিক আছে, তো বাকি যে দরজাগুলো আছে এগুলো কালকে আমাকে করে দেখাবেন। হ্যাঁ, মানে আচ্ছা মানে আজকে করবেন নাকি কালকে দেখাবেন? আচ্ছা, তাহলে আজকে পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে এখানে করতে পারেন, সমস্যা নেই যদি না বুঝেন। না ভাই, এতটুকু বুঝছি ভাই। আমি মানে আপনাকে আগে বলছি, আপনি নিজেই মনে করেন ওই ল্যাপটপ নেওয়ার পর থেকে নিজেই টুকটাক মনে করেন একা ডিজাইন করার চেষ্টা করছি, তো মানে এই টুল সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আছে আর কি।
আচ্ছা হ্যাঁ, সামনে আমরা বেসিক ড্রয়ের পরেই আমরা ডিজাইনে চলে যাব, ঠিক আছে? জি জি ভাই, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ। জি।